আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দেখেন বন্ধুরা, সে অনাকাঙ্ক্ষিত দিন আমার মাঝে ফিরে এলো। অর্থাৎ অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম কখন ড্রাগন এই গাছে ধরবে বা ধরবে কিনা তার শিওর ছিলাম না। আলহামদুলিল্লাহ গাছে ড্রাগন ধরার পরে এখন আজকে পেকে গিয়েছে ড্রাগন। আজকে পারলাম। তো আমার মেয়ে আসলে আজকে পারবো এটা আমি ভাবতেও পারিনি। আমার মেয়ে বলতেছে, মা ড্রাগনটা তো পেকে গিয়েছে, তুমি কেন এটা পারছো না? তো আমি বলেছি যে আমি তো আসলে নতুন, যেহেতু ড্রাগন গাছ থেকে ড্রাগনটা পারতেছি, আমি বুঝতে পারতেছি না এটা পেকে গিয়েছে না আজও কাঁচা। তো আমার মেয়ে বলে, না এটা পেকে গিয়েছে, তুমি দেখো এটা তুমি পেরে ফেলো। তো যাই হোক, এটা পারার পরে আলহামদুলিল্লাহ আমি দেখি সত্যি তো তাই, আলহামদুলিল্লাহ একদম পেকে ভিতরে একদম টকটকে লাল হয়ে গিয়েছে। তো আমার মেয়ে আমাকে দেখাচ্ছে, তুমি তো বলেছো যে এখনও পাকে নাই, দেখো দেখো আম্মু দেখো এটা পেকে গিয়েছে, দেখো এখানে লাল হয়ে গিয়েছে, ওয়াও দেখো, এরকম করতেছিল আর কি। ও আপনারা দেখতেছেন, ও আমাকে এভাবে দেখাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া। তো আসলে শখের জিনিস অনেক বেশি কিছু লাগে না। শখের জিনিস একটু কিছু হলেই তাতে তৃপ্তি হয়ে যায় সবাই। তো আমিও তেমনি আমার মনের ভিতরে শীতল চলে আসছে আমি ড্রাগনটা দেখে, কারণ অনেক দিন যাবত আমি ভেবেছিলাম, আর বাজারে যেভাবে কেমিক্যাল চলে আসছে ড্রাগনের মধ্যে, ওই থেকে আমি ড্রাগন খুব পছন্দ করি এবং আমার মেয়েরাও অনেক বেশি পছন্দ করে। বাট যে কেমিক্যাল দিচ্ছে এই জন্য আজকে অনেক দিন যাবত আমি ড্রাগন বাজার থেকে কিনে এনে খাই না। অনেক আমার ইচ্ছে ছিল যে আমি ড্রাগন গাছ লাগাবো, নিজের হাতে নিজের ছাদে ড্রাগন হবে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আরও বেশি বেশি ড্রাগন হয়। তো হচ্ছে এখন যেই আমার সবজিগুলি আছে আর বেগুন ধরেছে, এগুলি আপনাদেরকে দেখাচ্ছি। কিছুদিন আগে আমার হাজব্যান্ড যেগুলি পেরেছিল ওগুলি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তার মাঝখান দিয়ে আবার একটু নিয়েছিলাম 2-4টা। এখন আজকে হচ্ছে আবারও যেগুলি বড় হয়ে গিয়েছে, তো এগুলি হচ্ছে আমি পেরে নিচ্ছি। তো আমার মেয়েকে বলেছি তুমি একটু ভিডিও করে দাও, তো ও হচ্ছে ভিডিও করতেছিল। তো আমি এই বেগুনগুলি পেরে ফেলেছি। দেখেন আলহামদুলিল্লাহ ড্রাগনটাও এখানে আছে। তো খুব ভালো লাগতেছে আর কি এগুলি দেখে। তো বন্ধুরা আপনাদেরকে আরও কিছু সবজি আমি দেখাবো। আর এদিকে মাটিগুলি একদম পানি নেই, খাখা হয়ে আছে, শুকনোভাবে পানি দিতে হবে। তো ইনশাল্লাহ দেখি আজকে দেওয়ার চিন্তা ভাবনা আছে। আর এদিকে মরিচ গাছে আলহামদুলিল্লাহ মরিচ ধরেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো খুবই ভালো লাগতেছে। আর যে পাকা মরিচগুলি এগুলি আমি আসলে পারবো না, এগুলি আমি হচ্ছে আমি চারা রোপণ করব আর কি। এগুলি থেকে বীজ থেকে বীজ বপন করলে তারপর চারা হবে ইনশাল্লাহ। আর এদিকে দেখেন ফুল গাছে বীজ চলে আসছে, মানে এই ফুল গাছে যেই বিচি হয় সিমের মতো দেখতে এটা, তো এইগুলি চলে আসছে। হয়তো এগুলি থেকে আমি হচ্ছে বিচি নিয়ে আবার নতুন করে যখন ড্রাম এই দিকটাতে সেট করব বা আবারও গাছগুলি সুন্দর করে লাগাবো, তখন হচ্ছে আমি এই বীজগুলি রোপণ করে দিব আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মেয়ে একা একা ও খেলতেছে, আর আমি হচ্ছে ওর থেকে একটু মোবাইলটা নিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখেন কাঁচামরিচ গাছটা আসলে আমি জানি না, আমার হাতে তেমন মরিচ হয় না, আবার হয়ও। তো বেশিরভাগ মরে যায় বা ফলনটা কমই হয়। তারপরে যতটুকু হয় আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে করলা গাছে অনেক দিন যাবত মানে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে হচ্ছে করলা হয়। এগুলা মানে ছোটো, এই যে পচে যাচ্ছে দেখেন, ছোট ছোট হয়ে প্রচুর পরিমাণে ঝরে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি দেখতেছি ছাদের উপরে মানে বেশ কয়েকটা করলা, এগুলি ইনশাল্লাহ ঝরবে না আশা করি। এগুলি মানে একদম তরতাজা হয়ে উঠতেছে বা একটু বেড়ে উঠতেছে, বড় হইতেছে। আশা করি আশা করি এগুলি খেতে পারবো ইনশাল্লাহ, যেহেতু তার আগে এত একটা বড় হয় নাই, এখন যতটুকু বড় হয়েছে বা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ভিডিওতে। তো ইনশাল্লাহ আশা করি এগুলি খেতে পারবো। তো এখন আমি এগুলি পারবো না,
তো পরবর্তীতে আরও বড় হলে পারবো, দেখি কতটুকু বড় হয়। আর এদিকে দেখেন একেবারে আদা দেখা যাচ্ছে, আসলে এটা জঙ্গলের মতো হয়ে আছে। আমি এদিকে পানি দিতে পারছি না, মানে গাছে এমনভাবে হয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে গাছগুলি আর কি। তো যাক, দেখা যাক পরে কি করা যায়। আর এদিকে যেই মানে নর্মাল মরিচ এমনিতেই হয়েছে, হচ্ছে একটু বেশি ফালানে, তো এইগুলা আপনারা দেখতে পাচ্ছেন। তো আর এদিকে হচ্ছে সাথে আরেকটা মরিচ গাছ আমার আছে, ওইটা থেকে আমি আসলে চেষ্টা করতেছিলাম হচ্ছে মানে মরিচটা, যেই মরিচ গাছটা আমাকে একটা ভাবি গিফট করেছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা থেকে আসলে আমি তেমন মরিচ খাইনি, কিন্তু অত্যন্ত ঝাল। তো এখানে পেকে পড়ে যায়, কিন্তু বিচি থেকে কেন যে চারা মানে উঠে না সেটা আমি বুঝি না। অন্যান্য মরিচের বিচি ফেলে দিলে বা এমনি পড়লে কি সুন্দর চারা হয়, কিন্তু এই গাছটা থেকে চারা হয় না কেন তা আমি জানি না। তো যদি এরকম চারা হতো ভালো হতো। আর এখানে একটা বরবটি ছিল, এটা পেরে ফেলছি। তো বরবটি গাছে আসলে তেমন বেশি যত্ন করা হয় না, বা এগুলি আমি আসলে কেটে ফেলে দিব, আবার নতুন করে মাটিগুলা সুন্দরভাবে প্রসেসিং করে আবার সুন্দর করে গাছ লাগাবো। আমি অনেক দিন হলো আমি গাছ ওইভাবে পরিপাটি করে লাগানো হচ্ছে না, তো আমি আবারও প্রিপারেশন করতেছি, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আর দেখেন আজকে কি কি সবজি উঠালাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।